الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وسلم تسليما كثيرا كثيرا أرسله الله سبحانه وتعالى إلى كافة للناس بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في شان حبيبه ومحبوبه ومعشوقه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد আজকের এই পবিত্র সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়াসাল্লাম উপলক্ষে আয়োজিত 16তম দিবসের সুযোগ্য স্বনামধন্য প্রাজ্ঞ অভিজ্ঞ সভাপতি শ্রদ্ধাভাজন আমার সামনে উপস্থিত আমাদের সঞ্চালক সাহেব সহ আমার বয়োজ্যেষ্ঠ বয়োকনিষ্ঠ সকলকে আন্তরিক শুভেচ্ছা জ্ঞাপন করছি। এই পবিত্র সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়াসাল্লাম এর মাহফিলে উপস্থিত হওয়ার তৌফিক কে দিয়েছেন? আল্লাহ দিয়েছেন। এজন্য অন্তরের অন্তঃস্থল থেকে ভক্তি শ্রদ্ধা মিশ্রিত আবেগ জড়িত কণ্ঠে বলি আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। অগণিত অসংখ্য দরুদ সালাম নূর নবীজি মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়াসাল্লামার নূরানি কদমে স্মরণ করছি, যিনি এই পবিত্র মাহফিলের প্রবর্তক শাহ সাহেব কেবলা রহিমানি ওয়া রহিমাহুল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রহমাতান ওয়াসিআতান আলা কুল্লি হাল। সবাই বলি আমিন। আমাকে যেই বিষয়ের উপর
আলোচনার জন্য বলা হয়েছে। আল্লাহ তাআলা তৌফিক এনায়েত করেন যদি সেই বিষয়ের উপর আপনাদের খেদমতে আলোচনার ইচ্ছা রাখি। সম্প্রীতি রক্ষায়, জাতিগত সম্প্রীতি রক্ষায় ইসলামের অবদান। সম্প্রীতি রক্ষা করা, দেখেন বিষয়টা কি বুঝি আমরা। আমাদের সমাজে মুসলিম থাকবে, হিন্দু থাকবে, বৌদ্ধ থাকবে, ইহুদি থাকবে, খ্রিস্টান থাকবে। এরপরেও তাদের সাথে সম্প্রীতি রক্ষা করে চলা, এই বিষয়ে ইসলাম কি বলে? তাদের সাথেও প্রীতি রক্ষা করে চলতে হবে। এমন কি কোনো কথা কোরআনে কারিমে আছে যে এদেরকে শুধু ক্ষতি করে যাও, সুযোগ পাইলে এদেরকে ক্ষতি করে দাও, এমন কথা কোরআনে আছে? নাই। সম্প্রীতির কথা কোরআনে কারিম বলে। সম্প্রীতি তো আমরা রক্ষা করে চলতে চাই, চলি, কিন্তু তারা তো চলে না। আমরা কখনো, দেখেন কত দুঃখজনক বিষয়, আল্লাহু আকবার, আমাদের বাবরি মসজিদ ভেঙ্গে ভারতে তারা মন্দির বানাইছে, আমরা কখনো তাদের মন্দির ভেঙ্গে আমরা কোনো মসজিদ বানাই নাই। আমরা তো চাই সম্প্রীতি রক্ষা করতে, আমাদেরকে তো শান্তিতে থাকতে দেয় না তারা। মুসলিম শরীফের বিখ্যাত সেই হাদিসখানি যদি আমরা একটু চিন্তা করি, মান রাআ মিনকুম মুনকারান ফালিয়ুগাইয়িরহু বিয়াদিহি ফাইন লাম ইস্তাতি' ফাবিলিসানিহি ফাইন লাম ইস্তাতি' ফাবিকলবিহি ওয়া যালিকা আদআফুল ঈমান। তোমাদের কর্মকাণ্ড অন্তর দ্বারা ঘৃণা করে ইমানের আদআফ, দুর্বলতম দায়িত্বটুকু পালন করেছি এক সময়। ফাবিলিসানিহি, মৌখিকভাবে বিরোধিতা করে, প্রতিবাদ করে, ঘৃণা জানিয়ে জিহ্বার যে দায়িত্বটুকু, ইমানের মধ্যম পদ্ধতিটুকু পালন করে যাচ্ছি এখন। ফালিয়ুগাইয়িরহু বিয়াদিহি, যখন প্রয়োজন হবে হাতে হাতে যখন প্রতিবাদ শুরু করব তখন সামাল দিতে পারবে না। মান রাআ মিনকুম মুনকারান ফালিয়ুগাইয়িরহু বিয়াদিহি। এখন সময় এসে গেছে, অন্তরে ঘৃণা করার সময় এখন শেষ, মৌখিকভাবে প্রতিবাদের সময় এখন আর নাই, এখন সময় এসেছে হাতে হাতে প্রতিবাদ করা। পাইছো কি তোমরা? ঘুঘু দেখেছ, ফাঁদ দেখনি? পাছায় যখন ডান্ডা পড়বে, ভারতের মুসলমান নয় শুধু, বাংলাদেশের মুসলমান সহ যখন একত্রিত হয়ে গোটা বিশ্বের মুসলিম যখন একত্রিত হয়ে প্রতিবাদ করবে, তখন কি হয় এইটা শেখ হাসিনার কাছে শিখো। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এত সুন্দর নীতি আল্লাহ কোরআনে কারিমে দিয়েছেন, এদের সাথে কি করণীয় আল্লাহ কালামে পাকে বলে দিয়েছেন। দেখেন কোরআন কত সুন্দর নীতি দিয়েছে। তাদের সাথে সম্প্রীতি রক্ষার একটা পদ্ধতি হলো তাদের ধর্মাচারে বাধা না দেওয়া। তারা তাদের ধর্মানুষ্ঠান তাদের মতো করে তারা করবে,
আমরা বাধা দিতে যাব না। প্রশ্ন হলো, তাদের ধর্মাচারে, ধর্মীয় আচার অনুষ্ঠানে আমরা যে বাধা দিব না, তাহলে তাদের ধর্মাচার, ধর্মীয় রীতিনীতি, তাদের যে প্রথা রয়েছে, এই প্রথা সর্বস্ব তাদের কল্পিত সেই ধর্ম, ইসলাম তো এগুলো সমর্থন করে না। এরপরেও বাধা দেওয়া যাবে না। তাদের মতো তারা করবে, তাদের তন্ত্রমন্ত্র তারা করবে, করুক, আমরা তো তাদের কখনো বাধা দেইও না। বাধা দেই আমরা? বাধা তো দেইও না। তাহলে কি তাদের ধর্মাচার সত্য বলে আমরা মেনে নিয়েছি? না। আমরা যদি বলি মহানবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়াসাল্লাম সর্বশ্রেষ্ঠ নবী, এই কথা ঠিক আছে। কিন্তু যদি বলি ইসলাম সর্বশ্রেষ্ঠ ধর্ম, এই কথা ঠিক নয়। কেন ঠিক নয় জনাব? মহানবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়াসাল্লাম ছাড়াও আরো নবী আছে না? কথা বলেন না যে আরো নবী আছে না? আরো নবী আছে, তাদের তুলনায় তিনি শ্রেষ্ঠ, এই না? যদি বলি ইসলাম শ্রেষ্ঠ, তাহলে কেমন যেন বলতে চাই আরো ধর্ম হিসাবে আছে, এর মধ্যে ইসলাম হইল শ্রেষ্ঠ। আরে জনাব, ইসলাম ছাড়া তো কোনো ধর্মই নাই। ইসলাম ছাড়া তো কোনো ধর্মই নাই। ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। তাহলে তাদেরটা বাধা কেন দিব না আমরা? কোরআনে কারিমে আল্লাহ তাআলা বিভিন্ন জায়গায় বিভিন্ন বাচন ভঙ্গিতে আল্লাহ তাআলা আমাদেরকে সতর্ক করেছেন। যেমন বলেছেন, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। ইসলামই হলো আল্লাহর কাছে একমাত্র মনোনীত গ্রহণযোগ্য দিন। ধর্ম বললে এটার একটা সীমিত প্রশংসা করা হয়, ধর্ম না, বরং দিন। কি দিন? দিনের ভিতরে অসীমতা আছে, এটা আলেমরা জানেন। কুল্লি আর জুজই। শারআ লাকুম মিনাদ-দীনি, শরীয়ত দিনের একটা অংশ। মিনাদ-দীন, মিনটা মিনে তাবঈদিয়া, আলেমরা বুঝবেন। দিন হলো কুল্লি। ইউআল্লিমুকুম দীনাকুম, হাদিসে জিবরিল এর ভিতরে ইসলাম, ইমান, ইহসান, এই সবগুলোকে একত্রিত করে আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়াসাল্লাম বলেছেন, ইউআল্লিমুকুম দীনাকুম। অনেক লম্বা হাদিস, যা হোক ওইগুলো আমরা এখন না, যেটা বোঝানোর জন্য চেষ্টা করতেছি। তাহলে দিন হলো ব্যাপকতর অর্থবোধক একটি শব্দ। তাহলে তাদের ধর্মাচারে বাধা দেওয়া হবে না কেন? ওগুলো তো গ্রহণযোগ্য কিছু না। আল্লাহ কোরআনে কারিমে বলেছেন, ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জুই ওয়া নাকসিম মিনাল আমওয়াল ইলা আখিরিল আয়া। লানাবলুওয়ান্না, আল্লাহ বলেন আমি তোমাদেরকে পরীক্ষা করব। বলেন, পরীক্ষা কে করে? আল্লাহ তো করেন। পরীক্ষা কার করতে হয়? যে জানে না পরীক্ষা করে জানে, ঠিক না? তা আল্লাহ কেন পরীক্ষা করবেন? আল্লাহ তো জানেন। দেখেন আবার, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত ওয়া নাবলুকুম বিশ-শাররি ওয়াল খাইরি ফিতনাহ। এখানেও আল্লাহ বলেন ওয়া নাবলুকুম, তোমাদেরকে আমি পরীক্ষা করব। আবার فَلَعَلَّكَ بَاخِعٌ نَفْسَكَ عَلَى آثَارِهِمْ إِن لَّمْ يُؤْمِنُوا بِهَذَا الْحَدِيثِ أَسَفًا إِنَّا جَعَلْنَا مَا عَلَى الْأَرْضِ زِينَةً لَّهَا لِنَبْلُوَهُمْ। লিনাবলুয়া, আল্লাহ পরীক্ষা করেন। আল্লাহ কি করেন? বান্দাকে পরীক্ষা করেন। তো আল্লাহ পরীক্ষা করার দরকারটা কি? পরীক্ষা তো কে করে? যে জানে না। যেমন আপনি ডাক্তারের কাছে যাবেন, আপনার
ব্লাড টেস্ট দেয় আপনার ডায়াবেটিস আছে কি না, ফাস্টিং কত, র্যান্ডম, আমি একজন ডাক্তারও, হোমিওপ্যাথি ডাক্তার, তো আপনার ফাস্টিং কত, আবার আপনার র্যান্ডম কত, এগুলো যাচাই করে, আপনার কিডনি পরীক্ষা করে, আপনার ক্রিয়েটিনিন এর মাত্রা কত, এগুলো দেখে। ডাক্তার জানে এই কারণে পরীক্ষা করে, নাকি জানে না এই কারণে? জানে না এই কারণেও তো করে, ঠিক না? তা আল্লাহ তো সব জানেন, তিনি পরীক্ষা কেন করবেন? শোনেন, আল্লাহ পৃথিবীতে পাঠানোর আগেই রূহের জগতে যখন আমরা ছিলাম, ওয়াইদ আখাযা রাব্বুকা মিন বানি আদামা মিন যুহুরিহিম যুররিয়াতাহুম ওয়া আশহাদাহুম আলা আনফুসিহিম আলাস্তু বিরাব্বিকুম ক্বালু বালা শাহিদনা আন তাকুলু ইয়াউমাল কিয়ামাতি ইন্না কুন্না আন হাযা গাফিলিন। রূহের জগতে ছিলাম না আমরা? ছিলাম কিনা? আল্লাহু আকবার। ওই সময়ই তো আল্লাহ জানেন, এর আগেই তো আল্লাহ জানেন কার পরিণতি কি হবে, জাহান্নামবাসী কে হবে, কে জান্নাতবাসী হবে, জানেন কিনা? তো আল্লাহর ওই জানার ভিত্তিতে দুনিয়াতে না পাঠাইয়াই আল্লাহ তাআলা কিয়ামতের দিন যদি বান্দাকে বলেন, যাও তুমি জাহান্নামে যাও, তুমি জাহান্নামে যাও, তুমি জাহান্নামে যাও, তুমি যাও, তোমার ঠিকানা হাউইয়া, তোমার ঠিকানা জাহিম, তোমার ঠিকানা এই সাঈর, তুমি এখানে, তুমি ঠিকানা। আল্লাহ আমাকে তুমি কেন জাহান্নামে পাঠাইতেছ? বলে, তোরে যদি দুনিয়ায় পাঠাইতাম তুই অন্যায় করতি, অপরাধ করতি, শিরক করতি, কুফর করতি, বেদাত করতি, এই কারণে তোরে সেখানে জাহান্নামে তোর পাঠাইতেছি। তখন বান্দা বলবে, আল্লাহ দুনিয়ায় পাঠাইয়া একটু পরীক্ষাটা কইরাই দেখতা। এই কারণে দুনিয়াতে বান্দাকে পরীক্ষা করা হয়, বান্দাকে কিয়ামতের দিন জানানোর জন্য, দেখো তোমারে পাঠাইছিলাম, তুমি এই এই করছো, আল্লাহ জানার জন্য না। বলেন না সুবহানাল্লাহি ওয়া বিহামদি, সুবহানাল্লাহিল আযীম। তো দুনিয়াটা কিসের জায়গা বলেন? পরীক্ষার জায়গা। দুনিয়াটা কিসের জায়গা? তাদের ধর্মানুষ্ঠানে আমরা বাধা তাহলে কেন দিব না? এটা পরীক্ষার হল। পরীক্ষার হলে ছাত্র ছাত্রী যদি ভুলও লেখে, সেখানে বাধা দেওয়ার কোনো সিস্টেম নাই। সিস্টেম আছে নি? মানে শিশু বাচ্চা গো, ছোট ছোট বাচ্চা গো পরীক্ষা হয় যে বাংলাদেশের জাতীয় ফুলের নাম লেখো। এক ছাত্র বাচ্চা লিখতেছে, রে গোলাপ ফুলের গ্রান যা সুন্দর, এটা কি জাতীয় ফুল না হইয়া পারে? দিল এটার নাম। আর এক ছাত্র চিন্তা করলো, হাসনে হেনাল, রাত্রে কি সুন্দর গ্রান ছড়ায়, এইটাই এটার নাম লিখলো। শিক্ষক হাঁটতেছে, দেখতেছে, সে বাধা দেয় কেন? এটা পরীক্ষার হল। পরীক্ষার হল বাধা দেওয়ার সিস্টেম না, পদ্ধতি না, নিয়ম না, রুল না, আইন না। এই কারণে তাদের মতো তাদের ধর্ম, এই দুনিয়া পরীক্ষার হল, এখানে তারা পালন করবে, আমরা বাধা দিব না। বাধা না দেওয়ার অর্থ এই নয় যে সেটা হক। বোঝা গেল বিষয়টা? সিস্টেম নাই, এজন্য বাধা দিব না। তাহলে সম্প্রীতি রক্ষার প্রাথমিক যেই দায়িত্ব, তা হলো তাদের ধর্মানুষ্ঠানে বাধা না দেওয়া। তো তাই বলে তাদের ধর্মানুষ্ঠানে যোগদান করা যাবে না। ধর্ম যার যার, উৎসব সবার। জনাব, চাকরি যার যার, বেতন সবার। মানবেন কোনদিন? রোগ যার যার, ঔষধ সবার। মানবেন? টিউমার যার যার, অপারেশন সবার। মানবেন? তাহলে রোগ যার, চিকিৎসা তার, চাকরি যার, বেতন তার, বিবাহ যার, বউ তার, আরে ধর্ম যার, অনুষ্ঠান তার।
এতটুকু বুঝো না, তোমরা বুদ্ধিজীবী হয়ে বইয়ে রইছ। হায় 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 হায়, কই যামু এগুলো এখন? আল্লাহ আকবার। এত সহজ বিষয় যারা বুঝে না, হ্যাঁ, গৃহস্থী যার ফসল তার, হ্যাঁ, দুঃখজনক হলো ওদের ধর্মানুষ্ঠানে যদি শুধু ওদের লোকজনই থাকতো এত জাঁকজমকপূর্ণ হইতো না। আমরা আমাদের মুসলমানের সন্তানেরা নির্লজ্জের মতো, বেহায়ার মতো তাদের ধর্মানুষ্ঠানে যোগ দেয়, দেখতে যায় যে সেখানে কি হয় একটু দেখি। একটা যদি ফ্যান সুইচ দেন, ফ্যান আছে না, একটা ফ্যান চলতেছে, এটা যখন সুইচ দেওয়া হয় তো বাতাসটা যিনি সুইচ দিচ্ছেন ইনি ভোগ করেন না আশেপাশে যারা আছে সবাই ভোগ করে? তাহলে জনাব ওইটা যে দেখতে গেলেন, ওইখানে আল্লাহর গজব নাজিল হইলে তাদের উপরই শুধু আসবে না যে দেখতে গেছে তার উপরেও? তাদের ধর্মানুষ্ঠানে বাধা দিব না, যোগদানও করব না, ঠিক তো ইনশাআল্লাহ? আল্লাহু আকবার। 2 নম্বর পদ্ধতি, সম্প্রীতি রক্ষা করার বিষয়টা একটু লম্বা, আমাকে যতটুকু সময় দেওয়া হয়েছে 1 মিনিটও যেন ওদিকে না যায়, এটা আদব রক্ষা করতে হবে আমাকে। হ্যাঁ, সামাজিক সুবিধা সমূহ থেকে বঞ্চিত না করা। সামাজিক যত সুবিধা তাদেরকে দিবেন, দিতে হবে। কেন? আপনার পাশে যদি একটা মানুষ বিপদে পড়ে, সে হিন্দু, এটা বিবেচনা করবেন নাকি সে একজন মানুষ? তার উপকারে আগায় আসতে হবে, হবে কিনা? এই মর্মে ওয়া'বুদুল্লাহা ওয়া লা তুশরিকু বিহি শাইআন ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ওয়া বিযিল কুরবা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিনি ওয়াল জারি যিল কুরবা ওয়াল জারিল জুনুব। সমস্ত বিষয়গুলো আল্লাহর কালাম থেকে আমরা শিখব। সময় পাইলে হাদিস থেকে কিছু শিখব, কোরআনে কারিম থেকে। আগে আমরা কোরআনে কারিম থেকে প্রতিবেশীকে ওয়াল জারি যিল কুরবা, প্রতিবেশী বলা হয়েছে। হিন্দু সেও আপনার প্রতিবেশী হইতে পারে, খ্রিস্টান সেও প্রতিবেশী হইতে পারে, ইহুদি সেও প্রতিবেশী হইতে পারে। আমরা তার সাথেও সম্প্রীতি রক্ষা করতে হবে। আমাদের বড়ই দুঃখজনক বিষয় যে দেখেন আমাদের কেমন যেন ঘুমের থেকে উঠে যদি দেখেন যে ডাইন হাতটা কাজ করতেছে না, এই হাতটার মধ্যে চিমটি কাটলেও টের পাওয়া যায় না। কেউ আয়সা যদি হাতটার মধ্যে বাড়ি মারলো, বাড়ি বুঝেন তো, একটা আঘাত করলো, কোনো ব্যথা লাগলো না, খুব ভালো না? ভালো বিষয়টা? বিষয়টা ভালো। ডাইন হাতটা আপনার কাজ করতেছে না, এটা আছে না নাই বুঝেন না, কাজ করতেছে না। চিমটি কাটলেও বোঝা যায় না, গরম ধরলেও গরম অনুভূত হয় না, বরফে হাত দিলেও ঠান্ডা অনুভূত হয় না। এ বিষয়টা কি ভালো? তাইলে হাত যে কাজ করতেছে না, অনুভূতি শূন্য, এটা কি সুস্থতা না রোগ? আমাদেরকে পিটাইছে বেশ আগে আফগানিস্তানে, আমাদেরকে পিটাইছে চেচনিয়ায়। আমাদের কোনো বোধ শক্তি নাই, কোনো অনুভূতি নাই, কোনো কান্না নাই, চিৎকার নাই, আমাদের কোনো ব্যথা নাই। আমাদেরকে বর্তমানে পিটাচ্ছে, গুলি করতেছে ফিলিস্তিনে, আমাদের যে কোনো অনুভূতি নাই, এটা কি সুস্থতা না রোগ? কিসের রোগ এটা? কলবের রোগ। দেখেন আমার আগে যে আল্লাহর ওলি বয়ান করলেন, এখানে বয়ান করলেন যে আমার আগে তাসাউফ সম্পর্কে কত গুরুত্বপূর্ণ আলোচনা করছেন, কত গুরুত্বপূর্ণ তাসাউফ সম্পর্কে শুনছেন না আপনারা?
দেখেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়ালা আলিহি ওয়াসাল্লামার কাছে যখন ওহী নিয়ে আসছে হযরত জিবরিল আমিন আলাইহিস সালাম, এই পরিবেশটা একটা রুহানি পরিবেশ জনাব। আল্লাহর কসম করে বলছি, এই আল্লাহর কোরআন হাতে নিয়ে বলছি, এই জমিনে পাড়া দিলেই মনটা অন্যরকম হয়ে যায়। আমি যতদূর জেনেছি মুরব্বীদের কাছ থেকে, এই মাহফিলটা শুরু করা হয়েছে আমার নবীজির রুহানি হুকুমে। বলেন না সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আল্লাহু আকবার। উপরে আল্লাহর ওলি অভাব নাই, জমিনের নিচেও আল্লাহর ওলি অভাব নাই। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। একটা রুহানি পরিবেশ। কি কথাটা বলতেছিলাম? প্লিজ হেল্প মি একটু। হ্যাঁ, অনুভূতি নাই, আমাদের কোনো অনুভূতি নাই, চতুর্দিকে মার খাচ্ছি। দেখেন, কোরআনে কারীম যখন নিয়ে আসছে হযরত জিবরিল আমিন আলাইহিস সালাম, নবীজি শুনছেন কিনা? কথা বলেন না যে। শোনে কি দিয়া? মানুষ কান দিয়া শোনে না? কিন্তু কোরআন তোমার কানে নাজিল করছি এরকম কোনো আয়াত নাই। কিভাবে আছে আয়াত? কুল মান কানা আদুওয়াল লিজিবরিল ফাইন্নাহু নাযালাহু আলা কলবিকা। শুনছেন কান দিয়া, আল্লাহ বলতেছেন দোস্ত তুমি শুনতে পারো কান দিয়া, নাজিল কিন্তু করছি কলবের মধ্যে। দেখেন, ইন্না ফি যালিকা লাআয়া ওয়া মা কানা আকসারুহুম মুমিনিন ওয়া ইন্না রাব্বাকা লাহুয়াল আজিজুর রহিম ওয়া ইন্নাহু লাতানজিলু রাব্বিল আলামিন নাযালা বিহির রূহুল আমিন আলা কলবিকা। নাজিল আল্লাহ কোথায় করছেন? কলবে। এই যে তাসাউফের আলোচনাটা আমরা শুনলাম জনাব, কলব যদি আমাদের পরিশুদ্ধ না হয় তাইলে কলবে নাজিল হওয়া এই কোরআন এত সহজে বোঝা যাবে না। নাজিল হয়েছে তার ঠিকানা হইল কলবে। এই কলবে যদি আমাদের সমস্যা থাকে, কলবে নাজিল হওয়া এই কোরআন এত সহজে বোঝা যাবে না। এজন্য আমাদের শুধু আলোচনা করা আর শোনা এই পর্যন্ত শেষ নয়, আমাদের আমলে আনতে হবে কিনা? আমাদের আমলে নিয়ে আসতে হবে। দেখেন, সামাজিক সুবিধাসমূহ থেকে তাদের বঞ্চিত না করা, এটা আমরা করব না, তাদেরকে সুবিধা দিব। প্রতিবেশী সুলভ যে আচরণ করতে হবে, প্রতিবেশীকে 3 ভাগে ভাগ করা হয়েছে। প্রতিবেশীকে কয় ভাগে ভাগ করা হয়েছে? এক প্রতিবেশী হলো যে প্রতিবেশী প্লাস মুসলমানও আত্মীয়, মুসলমানও আবার আত্মীয়। আরেক প্রতিবেশী হলো সে শুধু মুসলমান, আত্মীয় না। আরেক প্রতিবেশী হলো সে মুসলমান তো আত্মীয় তো না, ওই সে মুসলমানও না, সে অন্য ধর্মাবলম্বী, অমুসলিম। আসলে আমরা বোঝার জন্য বলি অমুসলিম, আল্লাহ অমুসলিম বলেন নাই। আল্লাহ বলছেন আফানাজআলুল মুসলিমিনা কাল মুজরিমিন। মুসলিম এর বিপরীতে আল্লাহ মুজরিম বলছেন। মুজরিম মানে অপরাধী, মুজরিম মানে কি? আল্লাহু আকবার। একটু ব্যাখ্যা করে বললে সময়টা বেশি লেগে যাবে, ওদিকে এত ব্যাখ্যা করব না। আল্লাহ বলতেছেন মুসলিমের বিপরীতে আসে মুজরিম, অপরাধী। তাইলে এখন প্রশ্ন হলো, ইসলাম কবুল না করাটাই কি অপরাধ? অবশ্যই অপরাধ। আপনি দেখেন, কারো বাড়িতে গেছেন, হঠাৎ কারো বাড়িতে গেছেন, আর কোনো সময় যান নাই, কারো বাড়িতে গেছেন, গিয়ে দেখেন উঠানের মধ্যে একটা রশি টানানো, ওই রশির মধ্যে ছোট ছোট কিছু জামা কাপড়, ছোট ছোট জামা, ছোট ছোট প্যান্ট, ছোট কাঁথা, ছোট একজোড়া ছোট ছোট জুতা উঠানে পড়ে আছে। একটা ছোট্ট গাড়ি রিক্সা পড়ে আছে। ফিডার বুঝেন তো?
ফিটার দিয়ে কি করে? দুধ খায়, ঠিক না? এটা একটা পরে আছে। তো এগুলো দেখে কি বুঝলেন? ঠিক না? বলেন না কেন? 50-50, আমি অর্ধেক কথা বলবো, আপনারা বলবেন অর্ধেক। তাহলে সে কথা জমে, ঠিক না? মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। দেখেন, এই ছোট্ট জুতা, ছোট জামা, ফিডার, ছোট কাঁথা, ছোট্ট গাড়ি, এগুলো দেখে যেমন বোঝা গেছে বাচ্চাকে না দেখেই যে এখানে বাচ্চা আছে, এই না? এত বড় সূর্য, গ্রহ, নক্ষত্রপুঞ্জ, নদ নদী, সাগর, মানুষ, ভেড়া, বকরি, গরু, গাছপালা, তরু লতা, এগুলো দেখে কি তাকেও সরাসরি না দেখে বোঝা যায় না যে একজন স্রষ্টা আছে? বোঝা কি যায় না? আপনি ছোট ছোট জুতা দেখে যদি বোঝা যায় এখানে বাচ্চা, না দেখেও যে বাচ্চা আছে, এত বড় সূর্য, গ্রহ, নক্ষত্রপুঞ্জ, এগুলো দেখে যে ব্যক্তি এর পরেও মুসলমান হইল না, সে মুজরিম না তো কে মুজরিম হবে? আফানা জাআলুল মুসলিমিনা কাল মুজরিমিন। এই জন্য আল্লাহ তাআলা যে মুজরিম বলেছেন, অবশ্যই যৌক্তিক, সুন্দর, এবং এটাই হওয়া স্বাভাবিক, ঠিক না? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তাহলে এই যে প্রতিবেশীকে 3 ভাগে ভাগ করা হইল। প্রথম হক, যখন আপনার কোনো ভালাই করার, কারো জন্য আপনি একটু সুযোগ আসছে, তাকে আপনি একটা কিছু গিফট করবেন, একটা কিছু দিবেন, তো প্রথম হক হলো যে ব্যক্তি আপনার মুসলিম এবং আত্মীয় প্রতিবেশী, আরেকটু যদি সুযোগ আসে তো তাকে দেওয়ার পরে যে ব্যক্তি মুসলমান তার প্রতি দায়িত্ব। এরপরে যদি পারা যায়, কোরআনের দিক নির্দেশনা হলো যে ব্যক্তি, এখন বোঝার জন্য বলতে হয় অমুসলিম, আল্লাহর ভাষা হইল মুজরিম। আল্লাহ মুজরিম কেন বলেছেন এটা বুঝে আসছে না বিষয়টা? তাই ওই ব্যক্তির জন্যও কিছু করা। কেন? দেখেন, সে আপনার প্রতিবেশী। আপনার প্রতিবেশী একজন হিন্দু বাস করে, আপনার ঘরের মধ্যে যদি আগুন লেগে যায়, আল্লাহ হেফাজত করেন, সবাই বলে আমিন। যদি আগুন লেগে যায়, আপনার 5 ভাই থাকুক, 5 ভাই, এক ভাই চাকরি করে দুবাই, আরেক ভাই চাকরি করে ঢাকা, আপনি বাস করেন লোহাগাড়া, আরেক ভাই আছে হইল খুলনা, আরেক ভাই আছে হইল সিলেট। আপনি যদি এদেরকে ফোন করেন তোমরা তাড়াতাড়ি আসো, ঘরে আগুন লাগছে, একটু নিবাইতে হবে, এরা আসতে আসতে ঘর থাকবে না ছাই হবে? আপনাকে ডাকতে হবে না, আপনার প্রতিবেশী হিন্দু ব্যক্তি আগায় আসবে না? তো সে যদি দায়িত্ববোধ থেকে এতটুকু করে, তো তার জন্যেও তো আল্লাহ আমাদের কিছু দায়িত্ব দিয়েছেন কিনা? তাকে ক্ষতি করা যাবে না। দেখেন, সে যে কোনো রকমের বিপদগ্রস্ত হলে তার দিকে এগিয়ে আসতে হবে। আমরা হাদিসে পাকে দেখতে পাই, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়াসাল্লাম বলেন, খায়রুন নাস মাইয়ানফাউন নাস, মাইয়ানফাউল মুসলিমিন আসে নাই, নাস, খায়রুন নাস মাইয়ানফাউন নাস। মানুষের মধ্যে ওই ব্যক্তি ভালো যে মানুষের কল্যাণ করে। এখানে মানুষ বলতে সর্বরকমের, সর্বশ্রেণীর, সর্বরকমের ভাবনার মানুষ আছে কি না? আপনার ভালো ব্যবহার যদি তারা না পায়, তো ইসলাম যে সুন্দর এটা বুঝবো কি করে? ঠিক না? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। মুসলিমদের সাথে অমুসলিমদের সন্ধি চুক্তি 3 ভাবে হতে পারে। যারা সন্ধিতে আছে তাদেরকে ক্ষতিত করা হারাম। কিভাবে? এক হলো জিম্মি, অমুসলিম বলি, মুজরিম নাই বলি সবাই বুঝবে না, যদিও আলোচনা করেছি। অমুসলিমদের সাথে মুসলমানদের চুক্তির 3টা নাম আছে। এইবার তো বুঝি, হ্যাঁ? জিম্মি,
জিম্মি কাকে বলে? যে ব্যক্তি জিজিয়া কর আদায় করে মুসলিম অধ্যুষিত এলাকায় নিরাপত্তার সাথে বসবাস করে, জিম্মি। সে ট্যাক্স দেয়, বছরে ট্যাক্স দেয়, জিজিয়া দেয়। কোরআনে কারিমে আসছে হাত্তা ইউতুল জিজিয়াতা আন ইয়াদিন ওয়া হুম সাগিরুন, জিজিয়া। এই জিম্মি ব্যক্তিকে কেউ যদি হত্যা করে, ইমামে আজম আবু হানিফা রহিমাহুল্লাহ রহমাতান ওয়াসিআতান আলা কুল্লি হাল, তিনি বলেন একজন মুসলিমকে হত্যা করার যেমন শাস্তি জিম্মিকে হত্যা করার শাস্তিও অনুরূপ হয়ে থাকে। কারণ কি? সে জিম্মি, সে মুসলমান না, কিন্তু তাকে হত্যা করার দ্বারা মুসলমানের সাথে তার যে চুক্তি হয়েছে, মুসলমান তাকে যে নিরাপত্তার ঘোষণা দিয়েছে, নিরাপত্তার বাণী শোনাইছে, নিরাপত্তার আশ্বাস দিছে, তাকে হত্যা করার দ্বারা মুসলমানের সেই চুক্তিকে হত্যা করা হয়। এই কারণে ওই ব্যক্তিকে হত্যা করলে মুসলমানকে হত্যা করার সমতুল্য শাস্তি তার উপর বর্তায়। দেখছেন ইসলাম তাদের স্বার্থ রক্ষায় কত শক্ত কথা বলেছে। দ্বিতীয় ব্যক্তি হলো মুআহিদ। এটা তো আরো চমৎকার ব্যাপার। মুআহিদ, দেখেন কোরআনে কারিমে আল্লাহ তাদের ব্যাপারে কত চমৎকার বিধান নাজিল করেছেন। কোনো অসুবিধা? আচ্ছা, ও আচ্ছা, মাশাআল্লাহ। জি আলহামদুলিল্লাহ, আমরা বসে পড়ি ভাইজানরা। আলহামদুলিল্লাহ, শুকরিয়ার বিষয় যে মানুষ বেশি হচ্ছে, এটা তো আরো ভালো। আলহামদুলিল্লাহ, আমরা বসে পড়ি, বসে পড়ি। আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। দেখেন ইল্লাল্লাযীনা আহাদতুম মিনাল মুশরিকিনা, আল্লাহ তাআলা বলেন যে পূর্বের আয়াতে যে ওয়াবাশশিরিল্লাযীনা কাফারু বিআযাবিন আলীম, কাফেরদেরকে কঠিন আযাবের, পীড়াদায়ক আযাবের সুসংবাদ দাও। তবে ইল্লাল্লাযীনা, কঠিন আযাব তাদেরকে দিও না। জি জি জি, আমরা শুনি, কথা শুনি, জরুরি কিছু কথা শুনি। ইন্দি স্টেজের উত্তর দি দাঁড়াতে ইয়ন মাহফিলের আদবর খাতিরে অনরাক্ষা করে ইন্দি ফ্যান্ডেল তাই বইয়ের নবাজি বড় ডর মেহরবানি হব। হ্যাঁ, ইন্দি ইয়ে নবাজি স্টেজ ইন্দি ইয়ে বইয়েন আল্লাহর বাস্তে। হ্যাঁ, আর ওজন করিগন, আর ওজন করিগন। হ্যাঁ, মাশাআল্লাহ। ইল্লাল্লাযীনা আহাদতুম মিনাল মুশরিকিন, কোন মুশরিকদের সাথে যদি তোমরা চুক্তিতে আবদ্ধ হও, তাকে ক্ষতি করা যাবে না। সুম্মা লাম ইয়ানকুসুকুম শাইআ, সেই চুক্তির তারা যদি কোনো লঙ্ঘন না করে, ওয়ালাম ইউজাহিরু আলাইকুম আহাদা, তারা যদি তোমাদের বিরুদ্ধে, আলাইকুম তোমাদের বিরুদ্ধে, আলা কেন আসে আলেমরা জানেন, বিরুদ্ধে যদি তারা কাউকে সাহায্য না করে, ফাআতিম্মু ইলাইহিম আহদাহুম ইলা মুদ্দাতিহিম, যত সময়ের জন্য মুদ্দাত চুক্তি করা হয়েছে, এই চুক্তিকে তোমরা পরিপূর্ণ করো, কখনো এর ভিতরে তাদের কোনো ক্ষতি করা যাবে না। ইন্নাল্লাহা ইউহিব্বুল মুত্তাকিন, মুত্তাকিদেরকে আল্লাহ ভালোবাসেন। দেখেন এর পরে যে আল্লাহ বললেন ফাইদান সালাখাল আশহুরুল হুরুম, আশহুরে হুরুম 4টা মাস, পবিত্র মাস রয়েছে, যে মাসগুলোতে যুদ্ধ চলে না। যদি কাফেরদের পক্ষ থেকে যুদ্ধের সূচনা হয়, এটার জবাব দেওয়া যাবে। তো মুসলমানরা এই 4টা মাসকে সম্মান করে। রজব মাস, মুহররম মাস,
যুলকাদা, যুলহজ্জা, মুহররম, এই 3 মাস লাগাতার। এই 3 মাস হলো একটির পর একটি, হ্যাঁ, আর রজব মাস হলো আলাদা। এই 4 মাসে যুদ্ধ বিগ্রহ না করাটা কোরআনে কারীমের নিয়ম নীতি। কাফেরদের পক্ষ থেকে যদি আঘাত আসে এটার জবাব দেওয়া যাবে। তো আল্লাহ বলতেছেন ফাইদাং সালাখাল আশহুরুল হুরুম, এই আশহুরে হুরুম যদি চলে যায়, ফাকতুলুল মুশরিকিনা হাইসু ওয়াজাদতুমুহুম, মুশরিকদেরকে যেখানে পাও হত্যা করে ফেলো। এটা কোন মুশরিক? যার দ্বারা মুসলমান ইসলাম আক্রান্ত হয়, যার দ্বারা মুসলমান ইসলাম আক্রান্ত হয়। বর্তমানে এক কুলাঙ্গার রামগিরি, পুরা নামটা কি? রামগিরি মহারাজ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়াসাল্লামার পবিত্র চরিত্রের উপরে কটাক্ষ করেছে। একটা জিনিস মনে রাখবেন, কাফেররা, আবু জাহিল্লা সেসহ সমস্ত কাফেররা আমার নবীজিকে আর যাই বলছে, পাগল পর্যন্ত বলছে, কিন্তু আমার নবীজির মহান চরিত্র নিয়ে কোনো কাফের কথা বলতে পারে নাই বর্তমান যুগের এই কাফের যে কথাগুলো বলছে। দেখেন, আল্লাহু আকবার। আল্লাহ তাআলার সিদ্ধান্ত হলো এরকমের যারা কুলাঙ্গার তাদের একমাত্র বিচার হলো হত্যা। তাদেরকে হত্যার ফাঁসির কাস্টে ঝুলিয়ে হত্যার সিদ্ধান্ত দিয়ে তাদেরকে বিচার কার্যকর করা হোক। আমরা সবাই চাই কিনা? নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, পবিত্র সিরাত মাহফিল। আমরা সবাই বসে পড়ি ইনশাআল্লাহ। দেখেন, তাদের স্বার্থ রক্ষা কিভাবে করতে হবে, তাদের সাথে কি আচরণ করতে হবে, আল্লাহ তাআলা বলে দিচ্ছেন যে যদি কখনো কোনো কাফের তোমাদের কাছে আশ্রয় চায়, দেখেন কত সুন্দর বিধান, ওয়া ইন আহাদুম মিনাল মুশরিকিনা ইস্তাজারাকা, মুশরিকের কেউ যদি তোমাদের কাছে আশ্রয় চায়, আল্লাহ তাআলা তার দোস্তকে বলতেছেন ফাআজিরহু, তাকে আশ্রয় দিও দোস্ত। বলেন না সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। হাত্তা ইয়াসমা কালামাল্লাহ, সে যেন আল্লাহর কালাম শুনতে পায়। প্রশ্ন হলো, আল্লাহর 30 পারা কোরআন তাকে শোনাইতে হবে না কি শোনাইতে হবে? শোনাইতে হবে যতটুকু শোনার পরে তার ভিতরের ভুলগুলো ভেঙে যায়, তার ভিতরের সংশয় সন্দেহ দূরীভূত হয়, যাতে সে ঈমান ইসলাম কবুল করতে পারে, এতটুকু আল্লাহর কালাম তাকে শোনাইতে হবে। বলেন না সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। সুম্মা আবলিগহু মা'মানাহ, তারপর তার গন্তব্যে তাকে পৌঁছে দিও। আবলিগ, এই হুকুমটা আল্লাহ তার দোস্তকে করতেছেন যে দোস্ত তাকে নিরাপত্তার সাথে তার জায়গায় পৌঁছে দিও। যদি সে আল্লাহর কালাম শুনতে পারে, এমনও হতে পারে সে মুসলমান হয়ে যাবে, কিন্তু জোর করে কাউকে মুসলমান বানানো যাবে না। জোর করে এরকম ওইখানে জোর করে কাউকে মুসলমান বানানো যাবে না। বিএনপির নেতা আসছে সেজন্য। আচ্ছা, যালিকা বিআন্নাহুম কওমুল লা ইয়ালামুন। দুটো গ্রুপ হয়ে গেছে।
মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আমরা বসে পড়ি, সবাই বসে পড়ি। আমাদের প্রিয় আলোচক চলে এসেছেন, উনি আলোচনা করবেন। আমি অল্প কিছু সময় আর আপনাদের একটু বিরক্ত করি। আচ্ছা, আলহামদুলিল্লাহ, সবাই বলে আলহামদুলিল্লাহ। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। আমি আর অল্প সময় আপনাদের একটু বিরক্ত করি, তারপর ছেড়ে দিচ্ছি। তো দেখেন, এতক্ষণ আমরা শুনলাম সম্প্রীতি রক্ষা করতে হবে, এটা আল্লাহর হুকুম। কার হুকুম? তাদেরকে ক্ষতি করা যাবে না। কার হুকুম? আল্লাহর হুকুম। আমাদের আদর্শ দেখে, আমাদের চরিত্র দেখে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়াসাল্লামার আদর্শ তারা শিখবে, তারা মুসলমান হওয়ার অনুপ্রেরণা লাভ করবে। তো দেখেন, সম্প্রীতি রক্ষার লাভটা কোনখানে? এবার সেই লাভটা শুনে আমি আলোচনা শেষ করে দিচ্ছি। সম্প্রীতি রক্ষা করলে একটা লাভ আছে না? লাভ ছাড়া মানুষ কিছু করে? তো দেখেন, ওই লাভটা আপনাদেরকে শোনাচ্ছি। আল্লাহ তাআলা বলেন, ওয়া'তাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু ওয়াযকুরু নি'মাতাল্লাহি আলাইকুম ইয কুনতুম আ'দাআন ফাআল্লাফা বাইনা কুলুবিকুম ফাআসবাহতুম বিনি'মাতিহি ইখওয়ানা ওয়া কুনতুম আলা শাফা হুফরাতিম মিনান নারি ফাআনকাযাকুম মিনহা কাযালিকা ইউবাইয়িনুল্লাহু লাকুম আয়াতিহি লাআল্লাকুম তাহতাদুন। জনাব, ওয়া ইযা কুরিআল কুরআন ফাসতামিউ লাহু। কোরআন যেখানে তেলাওয়াত হয়, আলোচনা হয়, সেখানে নীরব থাকা আল্লাহর হুকুম। কার হুকুম? আমরা যদি এইভাবে কথা বলি, তাহলে আল্লাহর হুকুম তো লঙ্ঘন হয়, রক্ষা তো হয় না, এতে তো গুনাহ হবে। আমরা সবাই নীরব হয়ে যাই, সবাই নীরব হয়ে যায়। আলহামদুলিল্লাহ, সবাই নীরব হয়ে যায়। আল্লাহ তাআলা বলতেছেন এই আয়াতের ভিতরে যে সম্প্রীতি রক্ষার 3টা লাভ আছে। কয়টা লাভ? কয়টা? একটা হলো, আল্লাহু আকবার, আউস এবং খাজরাজ গোত্র, তারা প্রথমে ছিলেন একে অপরের দুশমন। মুসলমান হওয়ার আগে, মুসলমান হওয়ার আগে একে অপরের কি ছিলেন? একে অপরের দুশমন ছিলেন। মুসলমান হওয়ার আগে কি ছিলেন? হ্যাঁ, আপনারা কথাও তো বলেন না। দুশমন ছিলেন, ঠিক না? যখন তারা উভয়ে মুসলমান হয়েছেন, মুসলমান হওয়ার পর আল্লাহ তাআলা বলতেছেন, ওয়াযকুরু নি'মাতাল্লাহ। এই যে নিয়ামত, কি? প্রথম নিয়ামত হলো ইসলাম। প্রথম নিয়ামত কি? ইসলাম পাইছেন তারা। দ্বিতীয় নিয়ামত, সম্প্রীতির বন্ধনে তারা আবদ্ধ হয়েছেন। বলেন না সুবহানাল্লাহি ওয়া বিহামদি, সুবহানাল্লাহিল আযীম। তো লাভটা হইছে কি? দেখেন, তৃতীয় নিয়ামত হলো আল্লাহ তাদের উদ্দেশ্যে বলতেছেন, ওয়া কুনতুম আলা শাফা হুফরাতিম মিনান নারি ফাআনকাযাকুম মিনহা। তোমরা জাহান্নামের নিকটবর্তী হয়ে গিয়েছিলে, আমি তোমাদেরকে জাহান্নাম থেকে মুক্ত করে জান্নাতি বানায় দিয়েছি। এটা হলো তৃতীয় লাভ, চূড়ান্ত লাভ। তাহলে এই আয়াতের মধ্যে আল্লাহ বলেন, ওয়া'তাসিমু বিহাবলিল্লাহ, আল্লাহর রজ্জুকে, রশিকে তোমরা আঁকড়ে ধরো। রশি বলতে হাবলুল্লাহিল মামদুদু মিনাস সামাই ইলাল আরদি। কোরআনে কারীম, কোরআনে কারীমকে আল্লাহ রশি কেন বললেন? দড়ি, রশি। রশি তো বুঝেন, রজ্জু, রশি। দেখেন, যদি কোনো মানুষ, আমরা একটু নীরব হই, একটু নীরব হই।
যদি কোনো মানুষ পথ চলতে গিয়ে অন্ধকারে পথ চলতে গিয়ে নিজের খেয়াল নাই, জানে না, খেয়াল করে নাই, 90 ফিট গভীরে সে পড়ে গেল, ভিতরে কাদামাটি পড়ে গেল, কূপ বুঝেন তো, কুয়া কূপ পড়ে গেল। এইখানে এমন গভীরতায় সে পড়ছে, তাকে এখান থেকে বের কেউ করতে যাবে, সেও বিপদে পড়বে। তাকে বলে দিল, জনাব আমি উপর থেকে তোমাকে একটা রশি দিচ্ছি, তুমি খুব শক্ত করে ধরবা, আমি উপর থেকে টান দিব, আবার তুমি উপরে চলে আসবা, ঠিক না? এই মানুষটাকে উপরে আনতে হলে দায়িত্ব শুধু যিনি উপরে আছেন তার, না যে আঁকড়ে ধরা কর্তব্য তারও? কথা বলেন, তারও কর্তব্য না? আল্লাহু আকবার। আদম আলাইহিস সালাম গন্ধম খেয়েছেন, এটা আঙ্গুর হোক বা যে কোনো ফল, তিনি বেখেয়ালে, তিনি কোনো গুনাহ করছেন? তিনি বেগুনা মাসুম, তিনি বেগুনা, তিনি কি মাসুম। নবীগণ নিষ্পাপ, নবীগণ কি, তাদের কোনো গুনাহ নাই, নবীগণ মাসুম বেগুনা, সমস্ত নবী। কেউ যদি বলে আদম আলাইহিস সালাম একটা গুনাহ করছে, এটা অন্যায় হবে। আপনি দেখেন, যিনি কোনো রাষ্ট্রের প্রধানমন্ত্রী হয়, প্রেসিডেন্ট হয়, সে গাড়ি দিয়া যদি কোথাও যাচ্ছে, একজন ব্যক্তিকে, যে ব্যক্তি একেবারেই মূর্খ, কিছু জানে না, লেখাপড়া কিছুই করে নাই, এমন এক ব্যক্তিকে ধইরা আইনা তারে যদি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর বানায় দেয়, তাহলে তুমি ঠিক আছে বসো এই চেয়ারে, সে কাজ ঠিক মতো করবে না ভুল করবে? কি করবে? ভুল করবে না? সে যে ভুল করতেছে এটা সে দায়ী না যে বসাইছে সে দায়ী? সে দায়ী না? তাহলে কোন নবী রাসূল গুনাহ করছে এই কথা যদি বলা হয়, তাইলে যিনি নবুয়তের দায়িত্ব দিয়েছেন দোষটা তাকে দেওয়া হয়। বুঝেন নাই যে উনি দোষ করছে, উনি বড় দোষী না, অযোগ্য ব্যক্তিকে নবুয়তি দিয়া উনি দোষী, বলেন না নাউজুবিল্লাহি মিন যালিক। তা আমাদের আকীদা কি? সমস্ত নবী রাসূল নিষ্পাপ, নিষ্কলঙ্ক, নির্ভেজাল, পাক পবিত্র, সগীরা কবিরা, সমস্ত গুনাহ থেকে। বলেন না সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আমার সময় আছে 6 মিনিট, আমি 7 মিনিট করব না, পারলে 1 মিনিট কমাবো। দেখেন, আল্লাহু আকবার, সমস্ত নবী রাসূল নিষ্পাপ। আদম আলাইহিস সালাম, আল্লাহ বলতেছেন ফাতাআলাল্লাহুল মালিকুল হাক্কু ওয়ালা তা'জাল বিল কুরআনি মিন ক্বাবলি আন ইউকদা ইলাইকা ওয়াহয়ুহু ওয়া কুর রাব্বি জিদনি ইলমা ওয়া লাকাদ আহিদনা ইলা আদামা মিন ক্বাবলু ফানাসিয়া। নাসিয়া মানে কি? ভুলে গেছে। জনাব, আপনি যদি রোজা রেখে আমার সাথে একটু এই 5টা মিনিট একটু কথা বলতে পারবেন না? আপনি যদি রোজা রেখে রোজার কথা ভুলে গেছেন, হোটেলে ঢুকে পেটটা ভইরা ভালো মতো খাইছেন, ভালো মতো কি করছেন? খাইছেন। খাইয়া হোটেল থেকে বাইরে হইতেছেন, ঢেকুর ছাড়তেছেন, আবার যাক মাশাল্লাহ পেটটা ভইরা খাইছে, রান্নাটা খুব ভালো হয়েছে। পরে মনে হয়েছে হায় আমি না রোজাদার। আপনারা মাসলা বলেন তো, তার রোজাটা কি নষ্ট হয়েছে না আছে? আছে। মাশাল্লাহ, সবাই মাওলানা সাহেব, মাসলা সবাই জানেন কিনা? আপনি ভুল করে পেট ভরে খাইলেও রোজা ঠিক থাকে, আর আমাদের বাবা ভুল কইরা ফানাসিয়া, ভুল কইরা একটু খাইয়া ফেলেছে, তাকে গুনাহগার কি করে বলি? বুঝতে পারছেন? তিনি বেগুনা মাসুম। আল্লাহ বলতেছেন ইয়া বানি আদামা লা ইয়াফতিনান্নাকুমুশ শাইতান, শয়তান যেন হে বনি আদম তোমাকে ফিতনায় নিপতিত না করে। কেমন? কামা আখরাজা আবাওয়াইকুম মিনাল জান্নাতি, জান্নাত থেকে বের হওয়ার ব্যাপারে আল্লাহ আদম আলাইহিস সালামকে দায়ী করেন নাই, দায়ী করেছেন শয়তানকে। কামা আখরাজা, আখরাজার ফাইল আল আলেমরা বুঝেন শয়তান।
ফাআযাল্লাহুমা শাইতানু আনহা। দায়ীকে? শয়তান। কথা বলেন না যে, আর 5 মিনিট আমার সাথে একটু কথা বলেন। দায়ীকে? শয়তান। তা আদম আলাইহিস সালাম কূপে পড়ার মতো তিনি বেখেয়ালে ভুলে কি খাইছেন? ফল খাইয়া ফেলাইছেন, ঠিক না? ফল খাইয়া ফেলাইছেন। আল্লাহ বললেন কুল নাহবিতু মিনহা জামিআ, জান্নাত থেকে ওই যে 90 ফিট গভীরে পড়ার মতো তুমি পৃথিবীতে চলে যাও, তুমি জান্নাতে এখন আর থাকবা না, তুমি পৃথিবীতে চলে যাও। পড়ে গেছেন কিনা? তা আদম আলাইহিস সালাম পৃথিবীতে চলে আসলেন তার সন্তান সহ। তার পৃষ্ঠদেশে আমরা ছিলাম। কারা ছিলাম? আমরা ছিলাম। কথা বলেন, আমরা ছিলাম কিনা? তো আল্লাহ বলতেছেন আদম ঠিক আছে, তুমি জান্নাত থেকে নিচে পড়ে গেছো, অসুবিধা নাই। তোমার সন্তানদেরকে, উম্মতে মুহাম্মদীকে আমি একটা রশি দিচ্ছি। কি দিচ্ছি? একটা রশি দিচ্ছি। ওরা যদি ঢক মতো সুন্দর মতো এই রশিটাকে ধরতে পারে, আমার শুধু উপরের থেকে টান দেওয়া দায়িত্ব, আর তাদের কোনো দায়িত্ব থাকবে না তা নয়। তারা যদি এই কোরআনকে অবলম্বন করে জিন্দেগি যাপন করতে পারে, এরা যদি এই কোরআনকে ধরতে পারে, আমি উপর থেকে টান দিব, যেই জান্নাত থেকে জমিনে চলে গেছো ওই জান্নাতে পুনরায় চলে আসবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এই কোরআন মোতাবেক জিন্দেগি যাপন করা দরকার কিনা? আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আপনাদের সকলের দোয়া প্রার্থী, দোয়া করবেন আল্লাহ তাআলা যেন আজকের এই উসিলায় আমাদেরকে যেন সব গুনাহ ক্ষমা করে দেন। আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন,